হয়েছে একটা ওল্ড স্কুল বাইক, একটা ওল্ড ম্যান চালিয়ে এসছে, এবারে নিউ জেনারেশনের হাতে পড়বে। 5th গিয়ারে বাইক ডেড স্টপ, মানে চলছে না। এখানে দেখি বাইক স্টল হয় কিনা। অল রাইট। বাবা কোনো রকম ভাবে বাইক ঝটকাচ্ছে না। ও হন্ডা লাভলি, ভাই হোয়াট আ স্মুথ ইঞ্জিন। একদম একটা অনেস্ট ফিডব্যাক দেবে। এই বাইকটা কাদের জন্য? ইয়াং জেনারেশনের জন্য, নাকি মিড রেঞ্জ যারা রয়েছে, যারা মিডিল এজ যারা রয়েছে তাদের জন্য, কাপলদের জন্য, কাদের জন্য সব থেকে বেশি সুটেবল হতে পারে? 70s 80s দশকে মোটরসাইক্লিং ব্যাপারটা আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা বিলং করে তাদের কাছে না ভীষণ ফ্যাসিনেটিং ব্যাপার ছিল। তারপরে আস্তে আস্তে যখন মোটরসাইকেল আমাদের কলকাতাতে বলো বা হোল ওয়ার্ল্ডে আসে, তখন সেই ওল্ড স্কুল যে মোটরসাইকেলগুলো যেগুলো থাকতো সেগুলোর একটা স্পেসিফিক ডিজাইন থাকতো। এবারে কেন আমি এই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে আমার সামনে রয়েছে সেই ওল্ড স্কুল একটা মোটরসাইকেল, অ্যান্ড হুইচ ইজ হন্ডা CB350। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আজকে আমি নিয়ে চলে এসেছি হন্ডা CB350 বাইকটাকে আজকে তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো। তোমরা সকলেই জানো আমি কিন্তু রিভিউয়ার নই, বাট বাইক চালাতে, মোটরসাইকেল চালাতে আমার যেহেতু ভালো লাগে, আমার থট প্রসেসটা না কাইন্ড অফ ওল্ড স্কুল। আমার এই ধরনের ওল্ড স্কুল ক্লাসিক মডেল অ্যাট্রাকটিভ লাগে, ভীষণ অ্যাট্রাকটিভ লাগে। এই যে মডেল তোমরা যেটা দেখতে পাচ্ছ হন্ডা CB350, পুরো আউটলুক যেটা রয়েছে সেই আউটলুকটা কিন্তু পুরোপুরি ক্লাসিক্যাল মোটরসাইকেলের মতোই দেখতে, কিন্তু নতুনত্বে ছোঁয়ার মধ্যে রয়েছে এখানে একটা LED হেডল্যাম্প, তার সঙ্গে রয়েছে উইন্ডশিল্ড। যদিও উইন্ডশিল্ড কিন্তু আগেকার দিনের মানুষেরাও কিন্তু ব্যবহার করতো। একটা টিয়ার ড্রপ শেপের ট্যাঙ্ক, যেখানে হন্ডা লেখা রয়েছে। খুব প্রিমিয়াম লাগছে এবং খুব ক্লাসিক লাগছে, কিন্তু একদম ওল্ড স্কুল। আর তার সাথে সাথে এখানে একটা ক্রোম ফিনিশ, এখানে CB350-র ব্যাজিং, তার সাথে সাথে ক্রোম ফিনিশের সাসপেনশন সেটআপ, এখানে একটা লক রয়েছে, এখানে পিলিয়ন সিট এবং তার সাথে ব্যাকরেস্ট রয়েছে, তার সাথে একটা ছোট্ট টেল র্যাক রয়েছে। এই যে পিলিয়ন সিট আর রাইডার সিট যেটা রয়েছে, এই পিলিয়ন সিট আর রাইডার সিটটা কিন্তু স্প্লিট। মিটার কনসোলটা দেখতে কিন্তু খানিকটা এই রকম। আমি চাবিটাকে অন করলাম, দেখো কত সুন্দর, একদম তামঝাম নেই কোনো, একদম নর্মাল একটা মিটার কনসোল, যেখানে ছোট্ট এইটুকুনি জায়গায় একটা ছোট্ট TFT ডিসপ্লে রয়েছে, আর বাকিটা অ্যানালগ। এখানে ছোট ছোট ইন্ডিকেটারের মধ্যে বাইক স্ট্যান্ডের ইন্ডিকেটার রয়েছে, ট্র্যাকশন কন্ট্রোলের ইন্ডিকেটার রয়েছে, ABS-এর ইন্ডিকেটার রয়েছে। এখনকার মডেলে যেরকম সুইচ গিয়ারগুলো হয় ঠিক সেরকমই সুইচ গিয়ার কিন্তু রয়েছে। এটা ইঞ্জিন কিল সুইচ, এবং এটা দিয়েই ইঞ্জিন স্টার্ট করতে হবে এবং এটা দিয়ে অফ করতে হবে। তার ঠিক নিচে এখানে হ্যাজার্ড বাটন, আর এখানে টগেল সুইচগুলো রয়েছে। এটার হর্নটা কিন্তু বেশ ইউনিক। এই যে হর্ন যেটা রয়েছে, আমরা সাধারণত এই দিকে প্রেস করি, কিন্তু এটা প্রেস করতে হয় ঠিক উল্টো দিকে, এই রকমভাবে। এই দেখো হর্নের সাউন্ডটাও কিন্তু বেশ ভালো। এখানে যে সুইচ বাটনটা দেখতে পাচ্ছ না, এই সুইচ বাটনটা রয়েছে ইনবিল্ড যে ফগ ল্যাম্প রয়েছে সেই ফগ ল্যাম্পের। এখন এই মুহূর্তে অফ রয়েছে, এখানে দেখো জাস্ট অন করলাম, ফগ ল্যাম্পটা কিন্তু জ্বলে গেল। দুই ধারে কিন্তু ফগ ল্যাম্প যেটা রয়েছে সেটা কিন্তু জ্বলে গেল। LED ইন্ডিকেটার রয়েছে, এবং LED ইন্ডিকেটার কিন্তু এই রকম। এটার LED ইন্ডিকেটারের খাসিয়াত খুব ভালো মতো করে নোটিস করি, দেখো এবারে ব্লিঙ্ক করছে, মানে যখন ইন্ডিকেট করবে তখন ব্লিঙ্ক করবে, আদারওয়াইজ সারাক্ষণ কিন্তু স্টিল লাইটটা জ্বলে থাকবে। তো ক্লাসিক বাইক, রেট্রো স্টাইলিং আর ওল্ড স্কুল বাইক তোমাদেরকে দেখাচ্ছি, তো সেরকম একটা মানুষ হলে আমার মনে হয় খুব ভালো হয়। তো সেই রকম একটা মানুষ এখানে কিন্তু রয়েছে। বসো বসো বসো, দাঁড়াও আগে বসুক বাইকে, তারপরে দেখাচ্ছি। ও কি লাগছে বলো, বসে কেমন লাগছে বাইকটাতে? আমি ওইখানেও বসলাম শোরুমে, এখানেও বসলাম, বিউটিফুল, কালারটাও খুব সুন্দর কালার। আর তোমাদেরকে বলে দিই, এই যে বাইক যেটা রয়েছে এটা কিন্তু CB
350 ডিলাক্স প্রো ভেরিয়েন্ট, এটা কিন্তু টপ এন্ড ভেরিয়েন্ট। আর ডিলাক্স ভেরিয়েন্ট যেটা থাকবে সেটার এই যে ফ্রন্ট মাডগার্ড যেটা রয়েছে সেটার কিন্তু সেম বডি কালারের সাথে কিন্তু চেঞ্জ থাকবে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা চেঞ্জ থাকবে সেটা হচ্ছে এই যে হেডল্যাম্প যেটা রয়েছে, এই হেডল্যাম্পের এটা ক্রোম ফিনিশিং থাকবে না কিন্তু। তো এটাই হচ্ছে ডিলাক্স আর ডিলাক্স প্রো ভেরিয়েন্টের কিন্তু ডিফারেন্স। হ্যান্ডেলটা খুব সুন্দর, হ্যাঁ খুব কম্প্যাক্ট আর ভারী নয়, এটা ওকে মারাত্মক লাগছে। ওকে গাড়িটা আমি কাজ করতেও পারছি, ওরে বাবা পরে তুলেও নিতে পারছি। অফ রোডে চালাবো না, আচ্ছা আচ্ছা ঠিক আছে না? আচ্ছা আচ্ছা পারবি না আমার সাথে? তাই না না না, সে আমি পারতেও চাই না, আমি তো চাই তুমি আগে যাও, কোনো সমস্যা নেই আমার তাতে। তোমরা বলবে কার থামলেনটা বেশি ভালো হয়েছে, আমার না ছেলে? না না, অবভিয়াসলি বাবার থাম্বনেলটা বেশি ভালো, আমার বেশি পছন্দ হয়েছে, কারণ ওটা আমি তুলে দিয়েছি, আর বাবা যে কটা তুলে দিয়েছে ভালো মতো করে তুলতে পারিনি, ওই কারণে বাবার ছবিগুলো ভালো এসেছে। হন্ডার ইঞ্জিন তো রিলায়েবল, এবং তার সাথে সাথে রিফাইনমেন্ট যে ব্যাপারটা থাকে না সেটা খুব বেটার থাকে। চালাচ্ছিলি কোনো সাউন্ড পাচ্ছিলাম না, হ্যাঁ হ্যাঁ, হোয়ারাস যদি বুলেট চালাতি তাহলে সেটা অনেকটা সাউন্ড হতো। এক্স্যাক্টলি সাউন্ডটা অনেক স্মুথ। এবারে তুমি একটু ইঞ্জিনটা অন করো, সবাইকে একটু এক্সস্ট নোটটা শুনিয়ে দাও। ওটা না, ওটা হ্যাজার্ড। আচ্ছা, এটা হ্যাঁ দারুণ না, ভীষণ সুন্দর, তাই তো? এক্সিলেন্ট। চলো এবার একটুখানি চালাই। ওকে দাঁড়া, এরকম ভাবে চালালে জামার বোতাম আটকাও, কি করছো তুমি? হ্যাঁ সত্যি, আরে তোর বাবা বলে কথা, সেটা বুঝিস না কেন? তো সেই কারণে দেখো আমি জামা আটকে রয়েছি আর বাবা মানে বয়সটা কমে যাচ্ছে দিন দিন, কি বলবো, কিছু বলার নেই। তোর গ্ল্যামারের কাছে কি আমি পাত্তা পাই? সেই জন্য সেই সাদা চুল, হ্যাঁ ছোট ছোট করে কাটা, আলাদাই ব্যাপার, আলাদাই রোয়াব। তোর কত লোক, মানে কত লোক তোকে ফলো করে। হ্যাঁ, আরে তোমাকেও ফলো করে সবাই, তোমাকেও জিজ্ঞেস করে কাকু কোথায়। এটা কি এরকম ভাবে ঘোরাবো অফ রোডে? কোথায় না, এখানে কিভাবে ঘোরাবো? তোমার কোমরে ব্যথা, অত ওই রকম কিছু করতে হবে না, তুমি যা করবে সাবধানে প্লিজ। এটার গিয়ার সিস্টেম কি আছে? 1 ডাউন 4 আপ। আপ কি এখানে হিলেও করতে পারো বা আমার ডমিনারের মতোও করতে পারো। যাও চালিয়ে এসো, আস্তে সাবধানে বাবা। বাবাটাকে নিয়ে বড্ড চিন্তা হয়, কারণ কোমরে ব্যথা আছে তো, বলে বাঘের বাচ্চা। এই দেখো 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 ছেলে, এই গাটা থেকে 2 নম্বরে উঠলো। আচ্ছা ওকে, কেটে গেল এখানে আমার বাইক। ঠিক কালারটা খুব স্মুথ। হ্যাঁ কালারটা ভীষণ স্মুথ, খুব ভালো কালার, একটা ডেজার্ট স্টর্ম ওই রকম টাইপের একটা কালার, খুবই ভালো কালার। যাও এগো। হেলমেট পরে এগোতে হবে? হ্যাঁ হেলমেট পরে। পারবি? হয়েছে? বলো এক্সপিরিয়েন্স বলো। ভেরি স্মুথ। আচ্ছা পিক আপ 100-র উপরে তুলতে পারলাম না, উঠলো না কেন কে জানে। আচ্ছা ঠিক আছে, অনেক চেষ্টা করেছিলাম ওঠেন। হ্যাঁ আচ্ছা, আর স্মুথের কোনো কথা হবে না। হ্যাঁ, যেহেতু হন্ডার রিফাইনমেন্ট আছে, হন্ডার ইঞ্জিন। রাস্তাটায় চালিয়ে এলাম, আমি 3 নম্বরে এসেছি, কিন্তু রাস্তাটা বেরিয়েছি। হুম একবারও ঝটকায়নি। আচ্ছা, বন্ধ হওয়ার হয়নি। আচ্ছা, সব দিক দিয়ে ওকে। মানে গাড়ির ডেপথটা অনেক বেশি, যেটাকে মানে কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করে। তোর লাল বাইক গাড়িটাও ওই তাই। আচ্ছা, অল্প মানে হাই গিয়ারে পিক আপ নিয়ে নেয়। হ্যাঁ ঠিক। যেটা ডোমিনারে হয়তো একটু কোনো রকম আছে, যেটা লো বাইকেও স্টার্ট বন্ধ হয়ে গেছিল আমার। বাম্পারে ব্রেক মারার পর স্টার্ট বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কারণ ও তখন ডাউন গিয়ার চাইছে। আচ্ছা, ডাউন গিয়ার চাইছে না। ওকে, আমি 4-এ স্লো করে দিয়েছি, 4-এই ও বেরিয়ে এলো। তো বক্তব্য বুঝতে পেরেছো কি বললো? এবার আমি চালাবো, আমি চালিয়ে তোমাদেরকে কিছুটা আমার চালিয়ে কেমন লাগলো, কি এক্সপিরিয়েন্স হলো না হলো সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো। একটা ওল্ড স্কুল বাইক,
একটা ওল্ড ম্যান চালিয়ে এসছে, এবারে নিউ জেনারেশনের হাতে পড়বে। এবার তার ফিডব্যাক কি আছে না আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। বাইকে বসে পড়েছি। সবার প্রথমে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে হ্যান্ডেল বার যেটা রয়েছে না, সেটা হচ্ছে কাইন্ড অফ মানে তোমার দিকে একটু ইনক্লাইন থাকবে। মানে যে রাইডার পার্সপেক্টিভে আমি যদি বলি, রাইডার যে বসবে, যে বাইক চালাতে বসবে, তার দিকে একটু হালকা ইনক্লাইন করা, আর খুব একটা বড় নয়, ওয়াইড নয়, মোটামুটি মিডিয়াম একটা রেঞ্জ রয়েছে। আমার ডমিনারে আমি তোমাদেরকে যদি বলি, আমার ডমিনারে এই রকমভাবে মানে এতটা আমি হাত কিন্তু চওড়া করে ধরি বাইকটাতে, আর সেটাতে আমাকে ধরতে হচ্ছে এই রকমভাবে। তো মোটামুটি কম্প্যাক্ট একটা উইন্ডশিল্ড রয়েছে, এটাতে উইন্ড ব্লাস্ট কতটা প্রোটেক্ট হয় সেটা আমি তোমাদেরকে বলবো, এবং হাওয়ার আওয়াজও তোমরা যদি শুনতে পারো তাহলে সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে। এখানে একটা ছোট্ট একদম বেসিক একটা মিরার রয়েছে, আর মিটার কনসোল তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি। E20 ইঞ্জিন রয়েছে। এবার চলো আর কথা না বাড়িয়ে ফার্স্ট স্টার্ট দিয়ে দেই। চলো, না 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 গগলস লাগবে না, তুমি পড়ে থাকো, তোমায় মানাচ্ছে। চলো ফার্স্ট রেভ, এই এবার আমি স্টার্ট করলাম। ফার্স্ট গিয়ার 40, সেকেন্ড গিয়ার 60, থার্ড গিয়ার, বাবা থার্ড গিয়ারে তো ক্রুজ করে দারুণ মজা আছে, দারুণ মজা আছে। 80, 85, 90 প্রায় ছবে। একটা বাম্পার ক্রস করলাম কিন্তু, আরে বাহ 90 ছুঁয়ে নিয়েছে। ফোর্থে 100, ও মাই গড, ও মাই গড, ও হো, ফোর্থ গিয়ারে 100, ও মাই গুডনেস, ও মাই গুডনেস, হোয়াট আ ব্রেকিং বাইট ম্যান, হোয়াট আ ব্রেকিং বাইট ম্যান, হোয়াট আ ব্রেকিং বাইট। পায়ের ব্রেকিং বাইটটা কিন্তু অসাধারণ ছিল, জাস্ট ফেনমিনাল ছিল কিন্তু, লাভলি। আমি কিন্তু এখনো অবধি ফিফথ গিয়ার তুলতে পারিনি। আরে বাহ 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 বাহ, পায়ের ব্রেকিং বাইট দেখেছো? আমার হাত কিন্তু আমি একদম ছেড়ে দিলাম, পায়ের ব্রেকে বাইক দাঁড়িয়ে যাচ্ছে, লাভলি। আর তোমাদেরকে একটা ছোট্ট জিনিস আমি দেখাই, একটা ছোট টেস্টিং করে দেখাই। এটা আমার হঠাৎ করে এখন চালাতে মাথায় এলো, জাস্ট চালাতে মাথায় এলো। দেখো আমার বাইক কিন্তু সেকেন্ড গিয়ারে রয়েছে, আমি জানি না কতটা বুঝতে পারছো। এখন এই ফার্স্ট গিয়ার করলাম আমি, একদম বাইক ডেড স্টপ, ইঞ্জিন চালু রয়েছে। এই হচ্ছে ফার্স্ট গিয়ার, এই হচ্ছে সেকেন্ড গিয়ার, থার্ড, ফোর্থ, ফিফথ গিয়ারে বাইক ডেড স্টপ, মানে চলছে না। এখানে দেখি বাইক স্টল হয় কিনা। অল রাইট, বাবা কোনো রকমভাবে বাইক ঝটকাচ্ছে না। আরে লাভলি, ও হন্ডা লাভলি, ভাই, হোয়াট আ স্মুথ ইঞ্জিন, মাই গুডনেস। জাস্ট হালকা, যেহেতু 40তে রয়েছে, 40, 45, 50 এরকম রয়েছে ফিফথ গিয়ারে, যার জন্য একটু হালকা একটা মানে ইঞ্জিন সাউন্ডে একটা বাজিনেস ফিল করলাম। বাট বাইক কিন্তু সেই রকমভাবে কিন্তু কোনো রকমভাবে স্টল হলো না। মানে ফিফথ গিয়ারে আইডল থেকে একদম 0 থেকে স্টার্ট করে বেরিয়ে যাওয়া যাবে। লাভলি, ভেরি মাচ ইমপ্রেসিভ। আচ্ছা এবার আমি কমিয়ে নেই। আর যেটা আমি ফিল করলাম, উইন্ড ব্লাস্ট কিন্তু খুব একটা লাগছে না আমার, মানে এই যে বিষয়টা, এটা কিন্তু খুব একটা আমার লাগছে না। আর সিট কমফর্ট সত্যি ভীষণ ভালো কিন্তু সিট কমফর্ট সত্যি ভালো। আর তার সাথে সাথে আমি যেটা এই মুহূর্তে ইনিশিয়ালি বুঝতে পারছি, আমি যেরকম রাইড করি, মানে অল ডে লং ক্রুজ করব, একদম ট্যাঙ্ক টু ট্যাঙ্ক রাইড হবে, সেই রকম যদি কারোর ইন্টেনশন থাকে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় কমফোর্টেবল জার্নি করতে পারবে, একদম কমফোর্টেবল জার্নি। মানে তুমি অল ডে লং 110-এ তুমি ক্রুজ করে বেরিয়ে যাও। ফোর্থ গিয়ার যেহেতু এই বাইকটার টল গিয়ার রেশিও রয়েছে, সো দিস ইজ দ্য রিজন হোয়াই এই জিনিসটা কিন্তু তোমরা করতে পারবে। ফোর্থ গিয়ার পর্যন্ত মোটামুটি 100-এ ক্রুজ মানে স্পিডটা তুলে নাও। আফটার দ্যাট ফিফথ গিয়ার ঠেলে দিয়ে মোটামুটি 105, 110 ভালো রাস্তা পেলে, হাইওয়ে পেলে, তখন তোমরা অল ডে লং কিন্তু ক্রুজ করতে পারবে। ও হো ভাই, দিস ইজ রিয়েলি ইমপ্রেসিভ,
কোনো রকমভাবে বাইক স্টল হলো না, কোনো রকমভাবে বাইক স্টল হলো না। ওফ, লাভলি লাভলি, কোনো কথা হবে না লিটারালি ভাই। বাবা দাঁড়িয়ে আছে। ওফ, রিয়েলি রিয়েলি ইমপ্রেসিভ। আর একটু স্ট্রেচ করি, আর একটু স্ট্রেচ দেখি এবারে 5th গিয়ার তুলতে পারি কি না, দেখি ইঞ্জিনের কি ক্ষমতা আছে। 3rd গিয়ারে 100 তুলে নিয়েছি কিন্তু, হ্যাঁ 100। 4th হালকা বাম্পি, বাম্পিতে মোটামুটি সাসপেনশন কিন্তু খুবই ভালো সেট আপ রয়েছে, সেই কারণে বেশ ভালো লাগলো। কিন্তু একটু আমাকে স্লো ডাউন হতে হচ্ছে। আরে হেলমেট পর ভাই, একটা স্কুটিতে 4 জন। আমাকে এখান দিয়ে বেরোতে হবে আই থিঙ্ক, ইয়েস। ভেরি মাচ কমফোর্টেবল বাইক ভাই, ভেরি মাচ কমফোর্টেবল বাইক লিটারালি ভাই, মানে অতুলনীয়। আর ম্যানুভারেবিলিটি, ওফ। আমি কিন্তু ব্রেক করলাম না, জাস্ট বাম্পটাকে ক্রস করে গেলাম। অসাধারণ, লাভলি, ভেরি গুড ভেরি গুড। এবার চলো একটুখানি খারাপ রাস্তা, মানে খারাপ রাস্তা মানে কি, এইরকম একটুখানি এবড়ো খেবড়ো, হালকা ফুলকা এবড়ো খেবড়ো বালিওয়ালা রাস্তা দিয়ে একটুখানি চালাই। স্যাডলিং, হ্যাঁ স্যাডলিং করা যাবে, কিন্তু স্যাডলিং কিন্তু করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর এই গ্র্যাভেল রোড, এই স্টোন চিপের পাথরের রাস্তা দিয়ে সুন্দরভাবে যাওয়া যেতে পারে। সিটি রাইডের জন্য কিন্তু বাইকটা কিন্তু খুবই ভালো হবে। আমার যেটা দেখে, মানে চালিয়ে যেটা আমি ইমপ্রেশনটা পাচ্ছি, সেটাই আমি তোমাদের কাছে অনেস্টলি বলছি। একদম মানে প্রপার সিটি রাইড তোমরা যদি করো, আরামসে ডেইলি চালাতে পারবে, ডেইলি চালাতে পারবে। এবার টার্নিং রেডিয়াস তোমাদেরকে দেখানোর জন্য আমি ঠিক এই ছোট্ট জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে আমি বাইক একদম আইডলে রয়েছে। এবারে দেখো, এই কতটা কম জায়গার মধ্যে বাইকটা ঘুরে গেল, কাটছে দেখো। ওফ, লাভলি, রিয়েলি রিয়েলি লাভলি, গুড। দিস ইজ টু গুড ম্যান, দিস ইজ টু গুড। সত্যি কথা বলতে সবার প্রথমে বাইকটা চালিয়ে আমি যেটা ফিল করলাম সেটা হচ্ছে লো এন্ড পাঞ্চ, মিড রেঞ্জ আর টপ এন্ড ক্রুজ করার জন্য একদম আইডিয়াল। সেকেন্ড পয়েন্ট যেটা আমার মনে হলো সেটা হচ্ছে ব্রেকিং। ফ্রন্ট ব্রেকের থেকেও আমি বলবো রেয়ার ব্রেক সব থেকে বেশি ভালো মতো করে কিন্তু কাজ করেছে। তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এটা হচ্ছে ফুট রেস্ট। ফুট রেস্টে তোমরা যদি পা রাখো, দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি, পা একদম সুন্দর পজিশানে থাকবে। তুমি যখনই ব্রেক লিভার যখনই তুমি প্রেস করবে তখন কিন্তু এই রকমভাবে প্রেস হবে, মানে একটা আইডিয়াল জায়গায় রয়েছে, যার জন্য হালকা প্রেস করলেই কিন্তু বাইক দাঁড়িয়ে যায়। দিস ইজ ভেরি 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 মাচ ইমপ্রেসিভ, ভেরি মাচ ইমপ্রেসিভ। গুড ওয়ার্ক হন্ডা। এটা হচ্ছে ডিলাক্স প্রো ভেরিয়েন্ট। ডিলাক্স প্রো ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে এটা, আর ডিলাক্স ভেরিয়েন্ট যেটা রয়েছে সেই ডিলাক্স ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে এইটা। যদি তোমরা কেউ সিবি 350 সম্বন্ধে ইন্টারেস্টেড থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে বিগ উইং হন্ডা চিনার পার্কে, সেখানে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। একদম একটা অনেস্ট ফিডব্যাক দেবে। এই বাইকটা কাদের জন্য? ইয়াং জেনারেশনের জন্য, নাকি মিড রেঞ্জ যারা রয়েছে, যারা মিডিল এজ যারা রয়েছে তাদের জন্য, কাপলদের জন্য, কাদের জন্য সব থেকে বেশি সুটেবল হতে পারে? তোমার কি মনে হয়? না, ইয়ং জেনারেশন তো চালাতেই পারে। আচ্ছা, ওকে। একটু রেট্রো লুক রয়েছে, স্টাইলিংটা একটু অন্যরকম, ক্লাসিক মডেল। শোরুমের কালারগুলো খুব ভালো ভালো কালার আছে। হ্যাঁ, সেটা আরএস এর রয়েছে। এবং নিউ কাপলরা ওই রেডিশ কালারগুলো, মেরুন কালার, হ্যাঁ, মানে কাপল রাইডার যারা কেউ যদি রাইড করতে চায় তাদের জন্য এটা বেস্ট হবে। কমফোর্টেবল, লং জার্নি করতে পারবে। এক্স্যাক্টলি, একজন মেয়ে লং জার্নি করা প্রবলেম, সেই ক্ষেত্রে এটা অনেক বেটার। আর সবথেকে বড় কথা, সিটটা এত সুন্দর, একটু শর্ট হাইট হলেও প্রবলেম হবে না, চলে যাবে। মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, মানে ফ্ল্যাট ফিট তো হবেই, কোনো রকম সমস্যা হবে না। এবং মহিলারা যারা রয়েছে তারা একদিকে পা দিয়েও বসতে পারবে, আবার রাইডের সময় যখন হাইওয়ে রাইড করবে সেক্ষেত্রে দুদিকে পা দিয়েও কিন্তু বসতে পারবে। 350 হিসাবে বুলেট, আর এর মধ্যে বুলেটের থেকে এটা একটু কমফোর্টেবল, তার কারণ হচ্ছে বুলেট নিয়েই একটা লোক ভাবে একটা হেভি বাইক। হ্যাঁ, এটাও 350, যখন এটা চালাবে না, ইটস অল রাইট। ওকে, তার মানে তোমার মাইন্ডটা শিফট হচ্ছে বাঘের বাচ্চা থেকে।
কিছুটা কিছুটা क्या करेगा गरीब आदमी ए बाबा आजा बाजू ब्लॉक कर ले भाई না না ঠিক আছে ভালো 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 গাড়ি খুব ভালো স্মুথ সবথেকে বড় হলো স্মুথ স্মুথ ভীষণ স্মুথ। এনিওয়েজ গাইজ, আজকের ব্লগটা এর থেকে বেশি আর লেন্দি করছি না। আমরা বাবা ছেলে দুজনে মিলে চালালাম, চালিয়ে যতটুকুনি পারলাম একটা গ্রাউন্ড লেভেলে তোমাদের ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করলাম। বাবা তো রিভিউয়ার নয়, বাবা এই সম্বন্ধে কিছু বোঝে না, বাট একটা ইন জেনারেল একটা মানুষ চালিয়ে কি ইমপ্রেশন হতে পারে সেই কারণে বাবাকে নিয়ে আসা, এবং সেই ফিডব্যাকটাই কিন্তু তোমরা পেয়েছো। আর আমি আমার তরফ থেকে যতটুকুনি বোঝানোর, যতটুকুনি তোমাদের সম্বন্ধে। মাঠে আমার কোমরে কিছু প্রবলেম হয়নি, মাঠে কোমরে প্রবলেম হয়নি, বাবার কোমরে ব্যথা রয়েছে, একদম প্রবলেম হয় কিছু হয়নি। এক্স্যাক্টলি। তো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। ঠিক আছে, স্টাইলিশ বাপু আমার, স্টাইলিশ। তোমরা বলবে হ্যাঁ কার দরকার।